ডেল্টা এক্সচেঞ্জ থেকে কিভাবে আপনারা একটা ট্রেড পাঞ্চ করবেন এটা একটা টিউটোরিয়াল ভিডিও। তো সবার প্রথমে আপনি নিচে দেখতে পাচ্ছেন মার্কেট বলে একটা অপশান আছে। এখানে আপনি কি করবেন, ফার্স্ট ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে বিটিসি, ইথেরিয়াম, সোলানা যত ধরনের কয়েনগুলো আছে এখানে পরপর তার নাম লিস্ট করা আছে। এবার আপনি যেটাই সব থেকে বেশি ট্রেড করেন, মানে এক্সাম্পল ধরুন যে আমি বিটকয়েন, ইথেরিয়াম এবং বিএনবিতে সবথেকে বেশি ট্রেড করি, তাই এদের পাশে এই স্টারগুলোকে আমি অন করে রেখেছি। এটা আপনারাও করতে পারেন, তাহলে ফট করে দেখতে আপনার সুবিধা হবে। এবার নেক্সট আপনি কি করবেন, চার্টে চলে আসবেন। এখানে নিচে ফোর্থ অপশানে আছে চার্ট। এই চার্টে একটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন বিটিসি, ইথেরিয়ামের যে চার্টটা লাইভ আপ ডাউন হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন এখানে যেরকম ওপরে বিটকয়েনের চার্টটা, ওপরে দেখুন বিটকয়েন লেখা আছে, তো বিটকয়েনের চার্টটা এখানে ওপেন আছে। যদি এই চার্টটাকে আমাকে চেঞ্জ করে ইথেরিয়াম আনতে হয় তাহলে কি করতে হবে, বিটিসির এই ছোট্ট অ্যারোতে ক্লিক করে ইথেরিয়ামের এখানে ক্লিক করতে হবে। আবার যদি আমি এটাকে ইথেরিয়াম থেকে বিটকয়েনে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, এই যে ছোট্ট অ্যারোটা আছে এই অ্যারোটাই ক্লিক করে বিটিসিতে আবার কনভার্ট করে নিতে হবে। এবার ধরুন যে এখানে আমি একটা ডাউন সাইডের ট্রেড নেব। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ইনভার্টেড ফ্ল্যাগ টাইপের একটা প্যাটার্ন হয়েছে এবং এটার ব্রেক ডাউন হচ্ছে। এবার আমি কি করব, ট্রেড সেকশানে চলে আসব। নিচে দেখুন ট্রেড অপশান আছে, এই ট্রেড সেকশানটায় চলে আসব, একটা ক্লিক করলাম। এবার ওপরে আছে বাই আর সেল দুটো অপশান। তাহলে আমার যে প্যাটার্ন তৈরি হয়েছে সেটা সেল সাইডের, তাহলে আমাকে আগে ক্লিক করে নিতে হবে সেলে। এবার আপনার কাছে সেকেন্ড অপশান কি আছে, লিভারেজ। এখানে আছে লিভারেজে আপনি ক্লিক করলে দেখবেন যে 1x, 10x, 25x, 50x, 100x, 200x পর্যন্ত আছে। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে কখনোই আপনি 25x বেশি লিভারেজ ইউজ করবেন না, কারণ যখনই আপনার একটা ছোট্ট ক্যাপিটাল দিয়ে হিউজ পরিমাণের ট্রেডেড ভ্যালু হবে, তো সেখানে আপনার পজিশানটা লিকুইডেট হয়ে যাওয়ার পসিবিলিটিটা কিন্তু খুবই বেশি। যদি আপনি 1000 টাকা দিয়ে 1 লাখ টাকার ট্রেড পজিশান নেন তাহলে সেখানে কিন্তু 750 টাকা, মানে 1 লাখ টাকায় 750 টাকা লস হওয়াটা কোনো ব্যাপারই না। এই লসটা যখনই হবে 1 লাখের ওপর 750, সেটা আপনার রিয়েল ক্যাপিটালের 1000-এর ওপর 750 টাকা লস হচ্ছে। তো এরকম যখন পজিশান তৈরি হবে আপনার ডেল্টা এক্সচেঞ্জ অটোমেটিক আপনার পজিশানটা কাট করে দেবে। তাই আমি আপনাকে সবসময় প্রেফার করব যে 25x বেশি কখনোই আপনি লিভারেজ নেবেন না। বাই ডিফল্ট আপনার হয়তো 50x লিভারেজ সেট করা থাকবে, এটাকে আপনি 25x এনে সেট টু 25x ক্লিক করে দেবেন। এবার নেক্সট অপশান আছে, এখানে দেখুন এই বক্সটার মধ্যে অপশান আছে মার্কেট লিমিট, মার্কেট অনলি, স্টপ লিমিট, স্টপ মার্কেট। এখানে দুটো ইউজ করব কি, একটা মার্কেট, যদি মার্কেট অর্ডারে আপনি ট্রেড পাঞ্চ করেন তাহলে আপনার ব্রোকারেজ কাটবে 0.05%, আর যদি আপনি লিমিট অর্ডারে ট্রেড পাঞ্চ করেন তাহলে আপনার ব্রোকারেজ কাটবে 0.02%। তাহলে আমার টোটাল প্রফিট থেকে যখন ব্রোকারেজটা কাটবে, আমি যদি লিমিট অর্ডারে ট্রেড পাঞ্চ করি তাহলে আমার প্রফিটটা আমি বেশি দেখতে পাবো, তাই লিমিট অর্ডারে আমি সবসময় ট্রেড পাঞ্চ করব। এবার লিমিট অর্ডারটাকে সেট করে নিলাম। এবার যে নিচে দেখুন বেস্ট বিড বলে অপশানটা আছে, এই গ্যাপটার মধ্যে আমাকে একটা প্রাইস টাইপ করতে হবে এবং তারপর সেল অপশানে ক্লিক করতে হবে। এবার আমি এখানে কত লিমিট প্রাইস সেট করব সেটা আমাকে ডিসাইড করতে হবে চার্টে গিয়ে। চলুন চার্টে চলে আসলাম। এবার দেখুন, এবার আমি ট্রেডটা নেব কিভাবে, এই লোটার নিচে যদি একটা রেড ক্যান্ডেল আসে তাহলে আমার ট্রেডটা পাঞ্চ হবে।
ট্রেডের ভ্যালু কত, প্রাইসটা কত আছে 104,445। এই প্রাইসটা আমি সেট করব লিমিট অর্ডারে গিয়ে 104,445। ট্রেডের এখানে গিয়ে লিমিট অর্ডার সেট আছে। এবার বেস্ট বিডে লিখব 104,445। ব্যাস হয়ে গেছে। এবার লট সাইজ, নেক্সট দেখুন এখানে কোয়ান্টিটি, লট সাইজ। এখানে আপনি যতগুলো কোয়ান্টিটি আপনার ফান্ডের আন্ডারে আসছে আপনি নিতে পারেন, তবে অ্যাজ এ বিগিনার যত কম নেওয়া সম্ভব 5 থেকে 7টা লট আপনি নেবেন অ্যাজ এ বিগিনার। তো আমি এখানে যেহেতু ডেমো দেখাচ্ছি তাই আমি একটা লট নিলাম। কোয়ান্টিটির এখানে একটা লট টাইপ করলাম। এখন ভ্যালু চলছে কত, ওপরে দেখুন লেখা আছে, ওপরে ভ্যালু চলছে কত, এইটা কারেন্ট ভ্যালু চলছে। এই প্রাইসে যখন মার্কেট আসবে আমাদের লিমিট অর্ডারে তখন ট্রেড পাঞ্চ হবে। তো অল সেট হয়ে গেছে। সেল সাইডের পজিশান নিচ্ছি, লিভারেজ 25x, লিমিট অর্ডার সেট হয়েছে, কোয়ান্টিটি সেট হয়েছে। এবার করব সেল। এবার আপনি ডাইরেক্ট সেল বাটনে ক্লিক করবেন, সেল প্লেস অর্ডার। অর্ডার ফিল্ড হয়ে গেছে, দেখুন অর্ডার ফিল্ড মানে যখনই আমি ট্রেডটা পাঞ্চ করেছি যে প্রাইসে ছিল সেখানে অলরেডি টিক এসে গেছে, তাই আমার অর্ডারটা ফিল হয়ে গেছে। এবার আমি কি করব, অর্ডারটা ফিল হয়ে যাওয়ার পর অর্ডারটা আমার পোর্টফোলিওতে শো করবে। এবার আমি ক্লিক করব এই পোর্টফোলিও অপশানে। পোর্টফোলিও অপশানে আমি দেখতে পাচ্ছি যে $0.10 লস চলছে। এখানে আমাকে লাগাতে হবে এসএল এবং টার্গেট। এসএল টার্গেট কিভাবে সেট করব, ধরুন যে এই পজিশানে আমি রাখবো এসএল, তাহলে এসএল হবে 105,590, এটা হবে এসএল। এসএল কিভাবে সেট করব, এইখানে ছোট্ট একটা ড্রপ ডাউন বাটন আছে, এইখানে এই অ্যারোটায় একটা ক্লিক করবেন। এসএল হবে কত 105,590। এবার আপনি কি করবেন, এখানে দেখুন ব্র্যাকেট অর্ডার বলে লেখা আছে, এই ব্র্যাকেট অর্ডারের এই প্লাস সাইনটাই একটা আপনি ক্লিক করবেন। করে নিচে আছে স্টপ লস, স্টপ লস এখানে দেবেন লিমিট, স্টপ লস লিমিট, মানে প্রত্যেকটা অর্ডার আমাদের লিমিট অপশানে এক্সিকিউট হতে হবে, তাহলে চার্জেসটা কাটবে কম। তাহলে আমি লিমিট অপশানে কত লিখব, 105,590। স্টপ লসের এখানে লিখলাম 105,590। এবার লিমিট অর্ডারে লিখব 105, নিচে দেখুন যেই 105 টাইপ করলাম, 105 টাইপ করার সাথে সাথে নিচে আসলো এই দামটা দিতে হবে লিমিট অর্ডারে 105,610। তাহলে এটা দিয়ে দেবো লিমিট অর্ডারে 610। তাহলে আমি এইভাবে যদি করি, এই পজিশানটা যদি আমার ডিরেকশানের অপোজিটে যায়, নিচে না গিয়ে যদি ওপরের দিকে চলে যায়, তাহলে আমার স্টপ লস হবে কত, $1। $1 হবে স্টপ লস। এইভাবে আমি এবার করে দেবো এটাকে কনফার্ম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কি হলো আপনি দেখুন, এই চার্টে আমি যখন ক্লিক করব, যেখানে আমি ট্রেডটা নিয়েছি তার ওপরে একটা চলে আসলো স্টপ লস অর্ডার। যদি মার্কেটটা রিভার্স হয়ে ওপরের দিকে যায় তাহলে এখানে আমার স্টপ লস হিট হয়ে যাবে। এবার ধরুন যে আমি নিচে টার্গেট সেট করব। নিচে টার্গেট কিভাবে সেট করব, এইখানে 1:1 মিনিমাম ধরুন যে আমি টার্গেট রাখবো। (1:1 টার্গেট রাখবো। তাহলে টার্গেটটা আমাকে সেট করতে হবে 103,560। এখানে টার্গেট সেট করব 103,560।
তাহলে এই পোর্টফোলিওতে আবার গেলাম, সেম যেইভাবে আমি স্টপ লস সেট করেছিলাম সেমভাবে করব টার্গেট সেট, টেক প্রফিট। এখানে দেখুন টেক প্রফিট লেখা আছে, এখানে লিমিট অর্ডার ক্লিক করব। লিমিট অর্ডার করার পর 103,460 এই প্রাইসটাই হয়তো ছিল, আমি এটাই বসিয়ে দিচ্ছি। এবং লিমিটে লিখব কি, এর নিচে দেখুন সাথে সাথে আসলো 103,480, এই প্রাইসটা বসাতে হবে লিমিটে। যদি এইভাবে ট্রেড নিই তাহলে কি হবে, নিচে $1 লস আবার $1 প্রফিট, মানে ট্রেডটা আছে 1:1-এ। তো এইভাবে আমি এটাকে আপডেট করে দিলাম। হয়ে গেল আপডেট। এবার দেখুন চার্টে আমি যখন গেলাম এই প্রাইসটা অলরেডি কস্ট টু কস্টে চলে এসছে। আগে যে লসটা দেখাচ্ছিল সেই লসটা রিকভার করে আবার মার্কেট যেইখানে আমি ট্রেড নিয়েছিলাম সেখানে চলে এসছে, এবং ওপরে লেগে গেছে একটা স্টপ লস, নিচে লেগে গেছে একটা টার্গেট। এখানে লেখা আছে কি এসএল, এখানে লেখা আছে টিপি, টেক প্রফিট। তো এইভাবে আপনি ট্রেড নেবেন। পুরো প্রথমে যেহেতু বিটকয়েন খুবই ভোলাটাইল হয়, প্রথমে আপনি বাই সেল যেটা করার লিমিট অর্ডারে ট্রেডটা এক্সিকিউট করে নেবেন, তারপর পোর্টফোলিওতে এসে আপনি ব্র্যাকেট অর্ডার সেট করবেন।